আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট ছোট সূরা অনেকজনের শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। ও বলছিলাম যে কোরআনে পাকের এটা আরবি ভাষা, আরবি শব্দ 29টি হরফ, 29টি হরফ বাহির করার স্থান হইলেও আমাদের এখানে জিহ্বা আগাওতে নিয়ে গলার নিচ পর্যন্ত 27টি জায়গা আছে। ওই 27টি জায়গা থেকে 29টি হরফ বাইর করতে হবে। আপনার জায়গার নিজ নিজ স্থান থেকে হরফ উচ্চারণ করতে হবে। করতে না পারলে তাহলে অশুদ্ধ হবে, অশুদ্ধ করলে সওয়াব পাবে না। আর অশুদ্ধ কেন করব? আমাদের ভাষা, যদি আমাদের বাংলা ভাষা, আমাদের মানুষের যে ভাষা আছে, এগুলো যদি অশুদ্ধ করে পড়ে আমরা পছন্দ করি না, তাহলে আল্লাহর ভাষা কেমন অশুদ্ধ করে পড়ব? নামাজ তো হবে না। সেই জন্য আমরা কোরআন পড়ব তো ঠিক আছে, কোরআনকে শুদ্ধ করতে হবে। ওলামায়ে কেরামের আশেপাশে বসিয়া যাইয়া আমার কোরআন আমি শুদ্ধ করতে হবে। কোরআন শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হবে না। নামাজের জন্য কোরআন পড়া ফরজ। কোরআন না পড়লে নামাজ হবে না। তাহলে কোরআন যখন পড়তে হবে এটা শুদ্ধ করে পড়তে হবে। উদাহরণস্বরূপ আমি কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, এখন বাংলা কোরআন শরীফ বাইর হয়েছে, এই 2 নক্তওয়ালা যে কফ আছে, এই কফ যদি বাইর করতে হয়, এই কফ এটা বাইর করতে হবে। বাংলার ক দিয়ে যদি বাইর করি তাহলে আমার শুদ্ধ হবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হয়ে গেলে তার নামাজও হবে না, অনেক সময় ঈমানও নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। উদাহরণস্বরূপ আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ বলিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতের মহিলা পুরুষকে বলো, কুল, তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। তাহলে এটার অর্থ হলো কুল বলিয়া দাও, আপনি বলিয়া দেন আল্লাহ এক। আর যদি এটাকে যদি একটু নরম করি, চিকন করি বলি কুল হুয়াল্লাহ, তাহলে তার অর্থ হবে আরবি ভাষার কুল হুয়াল্লাহ। কুল অর্থ খাই ফেল, খাও। কুল অর্থ খাও, আর কুল অর্থ বলিয়া দাও। তাহলে নাউজুবিল্লাহ অর্থ কিরকম হবে? তুমি খাই ফেলো আল্লাহকে এক, নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের কোরআন কি করতে হবে? শুদ্ধ করতে হবে। কোরআন শুদ্ধ করে পড়লে ওই কোরআনের সওয়াব পাবো। সেই জন্য আমাদের জন্য ফরজ কোরআন শরীফকে কি করা? ঠিক করা। শুধু নিজে না, নিজের ছেলে সন্তানকেও এই কোরআনের শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ এখন জায়গায় জায়গায় কি শিক্ষা বাইর হয়েছে, নুরানির মাধ্যমে কোরআনের শিক্ষা বাইর হয়েছে। এক সময় ছিল আমাদের ছোটবেলায় মক্তবের মধ্যে কিছু পড়াপড়ি হতো, আর না হলে নাই, এমনি নাই। তার মধ্যে আমরা লোকেরা সমালোচনা করিত, মৌলানা সাহেবরা হুজুররা শুধু আরবি নিয়ে আছে, বাংলা নিয়ে নাই, ইংলিশ নিয়ে নাই, অঙ্ক নিয়ে নাই, ভূগোল নিয়ে নাই বলতো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন রাস্তা করে দিয়েছেন, ওলামায়ে কেরামরা ফিকির করেছেন, চিন্তা ভাবনা করেছেন। ছোট ছোট ছেলেদেরকে কোরআনের শিক্ষার সাথে সাথে ভালো ইংরেজিও শিক্ষা দিতেছে, ভালো অঙ্ক শিক্ষা দিতেছে, ভালো বাংলা ভাষাও শিক্ষা দিতেছে। আমার জানা মতে আমি যতটুকু দেখতেছি বা বেশ কিছু মাদ্রাসার দায়িত্ব পালন করেছি, হ্যাঁ দেখতেছি মাশাআল্লাহ নুরানি মাদ্রাসার ছাত্ররা স্কুলে গেলেও কি পারবো, যেখানে যায় কেন পারবো, ভালো রেজাল্ট করে। তাহলে আপনারা কেন দেব না? সেটা সকল আদায় করা দরকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই শিক্ষা পাইলাম, 3টা 4টা পাইলাম, আগের লোকেরা পাই নাই। তাহলে আমরা শুকর আদায় করবো। শুকর আদায় কীভাবে হবে? আমাদের ছেলে সন্তানকে এরকম নুরানি মাদ্রাসায় দেব, শিক্ষা দেব। বেশি তো না, ক্লাস 4, 5 পর্যন্ত দিয়া তাহলে আপনি স্কুলে নিয়ে যান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ছেলে
এই ছেলে ডাক্তার হইলো কিন্তু কি করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমার একজন স্বাস্থ্য ভাই আছে, এই সিটার মেডিকেলের ডাক্তার, হ্যাঁ, সে ছোটবেলায় ভালো মতো নুরানি শিক্ষার মাধ্যমে কোরআন শিখেছে। মাশাআল্লাহ, এখন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে। তো ডাক্তার হয়েছে, কি হয়েছে, কোরআন শরীফ তো এগারো নাই, এই সেটা যদি না পাইতো তাহলে পড়তে পারতো না। শুধু পড়বে না জানো, সেই ছেলেরা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য কি দিবে, আল্লাহ আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস মোকদ্দমা করবে। আমরা যদি কোরআনের শিক্ষা না দিয়া ছেলেকে বড় ইঞ্জিনিয়ার, বড় অ্যাডভোকেট বানাই দিলাম, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না, কলমাটা পড়তে পারে না, খালি ছেলেরা আমার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস দিবে। আল্লাহ পাক বলতেছেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল। ও আল্লাহ, এগুলো আমাদের সর্দার, আমাদের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, বাড়ির সর্দার ছিল, আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল। এরা যেরকম বলতো আমরা এরকম চলতাম। এরা যেদিকে পথ দেখাইছে সেদিকে আমরা গেছি, তাদের কথা অমান্য করি নাই, তাদেরকে ফলো করে চলেছিলাম। এ আল্লাহ, তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, ধর্ম শিক্ষা দেয় নাই। আমরা সেই জন্য দুনিয়া থেকে দিনদার হয়ে আসতে পারি নাই, আমরা নামাজের আমল নিয়ে আসতে পারি নাই, আমরা ঈমানের আমল নিয়ে আসতে পারি নাই। আয় আল্লাহ, আপনার দরবারে কেস করতেছি, মোকদ্দমা করতেছি। রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের জন্য যা শাস্তি রাখেছেন, আমাদের ডবল ডবল শাস্তি আমাদের মা বাবাকে দেন, আমাদের সর্দারকে দেন, আমাদের মুরব্বীদেরকে দেন। আজকে ছেলে ছেলে বলিয়া ফুট ফুট বলিয়া জান দিতেছি, মাথার গাম কথা ফেলাইতেছি, ধর্মীয় শিক্ষা দিলাম না, প্রাথমিক শিক্ষা দিলাম না। কাল এই ছেলে আমার জন্য কি হবে, দুশমন হবে। সেই জন্য দোস্তা আমরা আমরা নিজেরাও ইমানদার বনতে হবে, আল্লাহওয়ালা বনতে হবে, কোরআনওয়ালা বনতে হবে, নিজের ছেলে সন্তানদেরকে কোরআনওয়ালা দিনদার বানাইতে হবে। এমনি গেলে হবে না। এগুলো হলো মতের তৈরি। আমরা এভাবে যদি তৈরি করতে পারি, তাহলে দুনিয়া তো ফায়দা পাবো, কবরে যাইও তাদের কি পাবো, দোয়া পাবো, তাদের মাধ্যমে আমরা অনেক উপকারিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করো, যাতে নিজের ছেলেদেরকে নেককার বানাইতে পারি, নিজেরা নেককারওয়ালা হতে পারি, দুনিয়ার থেকে ঈমান আমল নিয়ে যেতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো।